চলে আসবা না, ওখানে বসবা, তুমি আদবের সহিত বসে যাবা। চিঠিটা নিয়ে বিলকিস রানী কি করছে তুমি দেখবা, তারপর তুমি আমার কাছে চলে আসবা, আমাকে সে তুমি বলবা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন হুদহুদ পাখিকে। হুদহুদ পাখি ডাক দিয়ে বলছে নবী সুলাইমান তাই হবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিতে সারাংশ লেখা ছিল, হে বিলকিস রানী, আমার ভক্তর মুখ থেকে আমি শুনলাম তুমি নাকি আল্লাহ কি জিনিস চিনো না, নবী কি জিনিস চিনো না, আমি নবী সুলাইমানকে চিনো না, তুমি নাকি মূর্তি পূজা করো, ওসব ছেড়ে দাও, আল্লাহকে বিশ্বাস করো, নবী সুলাইমানের উপরে ঈমান আনো, তুমি কিয়ামতে জান্নাত পেয়ে যাবে, তুমি জান্নাত চলে যাবে, এই বলে সারাংশ লেখা ছিল। আর তুমি যদি না মানো তোমার সাথে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, এই কথাও লেখা ছিল। হুদহুদ পাখিকে দিয়ে পাঠিয়ে দিলেন। হুদহুদ পাখি নিয়ে চলে গেল। বিলকিস রানী বেপর্দা সিলমে, বুকে নাই উন্না, গায়ে নাই কাপড়, বিলকিস রানী শুয়ে আছেন আর তার সৈন্য বাহিনীরা তাকে হাওয়া করছেন, পাহারা দিচ্ছেন। হুদহুদ পাখি উড়ে চলে গেলেন। যাওয়ার পরে বিলকিস রানীর কাছে আদবের সহিত ফুটে করে চিঠিটা নিয়ে গিয়ে পাশে রেখে দিয়ে উড়ে গিয়ে দু হাত দূরে গিয়ে বসলেন। ওই পাখিটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী চিঠিটা বাবা নিয়ে চলে গেলেন বিলকিস রানীর দরবারে। নিয়ে যাওয়ার পরে বিলকিস রানীর দরবারে গিয়ে ওই পাখিটা চিঠিটাকে নিয়ে গিয়ে বিলকিস রানীর পাশে গিয়ে রেখে দিলেন। আদবের সহিত দু হাত দূরে গিয়ে বসলেন। বিলকিস রানী বড্ড আশ্চর্য, কি ব্যাপার, একটা পাখিতে এসে আমার কাছে চিঠি নিয়ে আসছে, কি জানি লেখা আছে দেখি। বিলকিস রানী চিঠিটা খুলে দেখলেন। খুলে দেখার পর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নবী সুলাইমান তোমাকে আল্লাহর কালেমার দাওয়াত দিলাম, আমি তোমাকে আল্লাহর দাওয়াত দিলাম, আমি সুলাইমান আমার পরে কালেমা পড়ে মুসলমান হও। আমি নবী সুলাইমান আল্লাহ আমাকে বড় রাজা বানিয়েছেন, তুমি যদি এই কালেমা না পড়তে চাও আমি তোমার জন্য, আমি তোমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। বিলকিস রানী বড্ড হাসতে শুরু করলেন, হা 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 করে হাসছেন। তার সৈন্য বাহিনীরাও হাসছেন হাসছেন আর বিলকিস রানী দমে যায়, চুপ। বিলকিস রানী ডাক দিয়ে বলছে, তোরা হাসছিস কেন? বিলকিস রানীর লোকেরা বলছে, হে নারিমা, আপনার খুশিতে আমাদের খুশি, আপনি হাসছেন তাই আমরাও হাসছি। বিলকিস রানী ডাক দিয়ে বলছেন, ওরে সৈন্যবাহিনীরা শোন, এই যে পাগল নবী নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে প্রকাশ্য সোনা দানা টাকা পয়সা ধন সম্পদ চাইতে পারেনি, তাই আমাকে যুদ্ধের ভয় দেখিয়েছে। ওকে বলগা গিয়ে 2 বস্তা সোনা নিয়ে চলে যা, তার সাথে আমার যুদ্ধ করার মতন কোনো সময় নাই। তাকে বলগা, হে নবী সুলাইমান, তোমাকে বিলকিস রানী তোমাকে 2 বস্তা সোনা দিয়েছে, এই নিয়ে তুমি ঠান্ডা হয়ে যাও, তোমার সাথে বিলকিস রানী মশা মেরে কোনদিন হাত বন্ধ করবে না। আপনারা বলুন, নবী রাকুলুদ্দিন সুদ খায়? নবী রাকুলুদ্দিন সুদ খায় না। ওই হুদহুদ পাখিটা বসে বসে সব কিছু দেখছিলেন। দেখার পরে দেখলেন যে এখানে অবস্থা খারাপ হয়ে গেছে, খবর খারাপ। হুদহুদ পাখিটা উড়ে চলে আসলেন নবী সুলাইমানের দরবারে। আসার পরে নবী সুলাইমানকে বলছেন, ও নবী সুলাইমান, অনেক বড় বিপদ হয়ে গেছে। নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, আরে হুদহুদ কি হয়েছে বল। নবী সুলাইমানকে হুদহুদ পাখি ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান, ওই বিলকিস রানীকে আমি চিঠিটা গিয়ে দিয়ে দিলাম, বিলকিস রানী পড়লো। বিলকিস রানী তো হাসলো, তার সাথে সাথে তার পুরো সৈন্য বাহিনী, তার পুরো পাহারাদাররা সকলে মিলে হাসছিল। হাসার পরে নবী বিলকিস রানী চিঠিটা পড়ার পরে 2 বস্তা সোনা আপনাকে ঘুষ দেওয়ার জন্য আপনার দরবারের দিকে 2 জন ব্যক্তি আসছেন। ওরা জ্ঞানী গুণী মানুষ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রেগে গেলেন। রেগে যাওয়ার পর বলছেন, ও মানুষেরা, ও জিনেরা, শোনো শোনো, এ পাখিরা শোনো শোনো, তোমরা পুরো জমির তলে, মাটির তলে যত সোনা ভরা আছে সব সোনাগুলো বের করো,
সব সোনাগুলো বের করার পর তোমরা দেখছো এ আমার রাজ দরবার থেকে নিয়ে ওই বিলকিস রানীর লোকেরা যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে তোমরা রাস্তা বানিয়ে ফেলো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রেগে গিয়ে বলছেন, হে বিলকিস রানী লোকেরা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গিয়ে বলছেন, হে আমার লোকেরা শোনো, জিনেরা শুনে নাও, তোমরা জমিনের তলে যত সোনা ভরা আছে সব সোনাকে তোমরা তুলো, তোলার পরে তোমরা এখানে আমার রাজ দরবার থেকে নিয়ে বিলকিস রানীর লোকেরা যে রাস্তা দিয়ে আসবেন সে রাস্তায় 50 কিলোমিটার রাস্তা তোমরা পিচ দিয়ে ঢেলে দাও। বিলকিস রানী লোকেরা এসে যেন দেখতে পায় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সোনা দানার, কোনো টাকা পয়সার, কোনো ধন দৌলতের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করেছিলেন, তার সাথে সাথে অনেক ধনী ব্যক্তি বানিয়েছিলেন। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। জিনেরা এবং মানুষেরা সব সোনা দানা তুললেন। সোনা দানা তোলার পরে 50 কিলোমিটার রাস্তা যেন সোনাদের পিচ ঢালা করে ঢেলে দিয়েছেন। ঢেলে দেওয়ার পরে নবী সুলাইমানকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী সুলাইমান, রাস্তা কমপ্লিট। নবী সুলাইমান বলছেন আনকমপ্লিট। বললাম আনকমপ্লিট, এখনো কমপ্লিট হয় না। তোমরা রাস্তার চারিপাশে তোমরা বড় বড় প্রাচীর দিয়ে দাও, সোনা দিয়ে বড় বড় প্রাচীর দিয়ে দেওয়া হলো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশুদেরকে ডাক দিয়ে, জানে মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, হে মানুষেরা শোনো শোনো, তোমরা জঙ্গলে চলে যাও,